তুমিও হয়তো পাস করতে পারো। এই ভিডিও না দেখলে অবশ্যই ভুল করবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা যারা আছেন সবার একটা প্রবলেম হয়েছে যে এই বছর 2025 সালে আমরা যে প্রবলেমটার সম্মুখীন হয়েছি, যারা পরীক্ষা দিয়েছে সবাই এই বছর 2025 সালে ব্যাপক পরিমাণে পরীক্ষার্থী ফেল করেছে এবং কেউ কেউ আছে যে 1 নম্বর বা 2 নম্বরের জন্য A+ পাননি, GPA 5 পাননি। এবং তাদের কি করতে হবে, পরীক্ষার জন্য যে পূর্ণ নিরীক্ষণ যেটাকে বলা হয় বোর্ড চ্যালেঞ্জ, সেই বোর্ড চ্যালেঞ্জটা কীভাবে করবেন। তো যেহেতু এবার রেজাল্ট খুব খারাপ হয়েছে, সব দিক থেকেই আমাদের এবার ব্যাপক পরিমাণে বোর্ড চ্যালেঞ্জ আসবে। শুধুমাত্র প্রপার ওয়েতে যারা বোর্ড চ্যালেঞ্জ না করতে পারবে তাদের অনেকের পরীক্ষার রেজাল্ট আসবে না। সেই জন্যে বোর্ড চ্যালেঞ্জটা সুন্দরভাবে প্রপার ওয়েতে করার জন্যে কিভাবে আবেদন করতে হবে সেই রুলসটা এখন আপনাদেরকে দেখাবো। তো যারা কিছু নাম্বারের জন্যে A+ পাননি বা GPA 5 পাননি, এখানে তোমাদের মন খারাপ করার কিছু নেই, ভবিষ্যতে তোমাদের রেজাল্ট আরও ভালো হবে। তো বেসিক্যালি যারা একেবারেই ফেল করেছে, দেখা যাচ্ছে যে 5টাতে 6টাতে A+ পেয়েছে, হঠাৎ করে একটা সাবজেক্টে ফেল আসছে, এগুলোকে পরিবর্তনের জন্যে বোর্ড চ্যালেঞ্জ করা হয়। তো সঠিক নিয়মে কিভাবে বোর্ড চ্যালেঞ্জটা করা যাবে সেটার জন্য আজকে তোমাদের সামনে চলে আসা। তো আমরা এখন এই বোর্ড চ্যালেঞ্জের নিয়মটা সুন্দর করে দেখব এবং দেখে সঠিক নিয়ম অনুযায়ী বোর্ড চ্যালেঞ্জ করব। অনেকবার এই জিনিসটা এমন হয়ে থাকে যে কম্পিউটারের দোকান থেকে অনেকে বোর্ড চ্যালেঞ্জ করে, তো বোর্ড চ্যালেঞ্জ করার পরে কী হয়, রেজাল্টটা ঠিকমতো পরিবর্তন হয় না এবং এখানে দেখা যায় যে নাম্বার দেওয়া হয় নাম্বারে SMS আসে না, যেটার জন্য ভালো একটা রেজাল্টের আশায় সবাই বোর্ড চ্যালেঞ্জটা করে, সেই বোর্ড চ্যালেঞ্জের জন্য সুন্দর একটা রেজাল্ট যাতে ফিডব্যাক আসে সেটা হয় না। তো এখন দেখাচ্ছি যে যাদের টেলিটক সিম আছে, যারা টেলিটক সিম দিয়ে নিজেরা রেজাল্ট যেভাবে পরিবর্তন করতে পারবে, যেটার জন্য আবেদন করতে পারবে, বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, সেটা কিভাবে করবে। এবং যাদের কম্পিউটারের দোকান থেকে আবেদন করবেন তাদের একটা ভ্যালিড রানিং একটা মোবাইল নাম্বার দিতে হবে, যেটা থেকে রেজাল্ট পরবর্তীতে আসবে। আচ্ছা, প্রথমে আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেখাচ্ছি এবং এইখানে দেখেন সুন্দর করে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষা 2025 পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করার নিয়মাবলী। তো আবেদন শুরু হবে কত তারিখ থেকে? 11 তারিখ থেকে। আজকে থেকে আবেদন শুরু হবে, 17 তারিখ পর্যন্ত এটার আবেদন চলবে এবং শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে পূর্ণ নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে। এটা সবাইকে বলছি, যারা মোবাইলের মেসেজ অপশন যাদের আছে আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দিব। প্রথমে যাদের টেলিটক সিম আছে, ভ্যালিড অ্যাক্টিভ টেলিটক সিম, টাকা ভরে নিতে হবে। প্রতি সাবজেক্টের জন্য, প্রতি পত্রের জন্য 150 টাকা করে চার্জ নেবে। সেই ক্ষেত্রে তুমি যদি 3টা সাবজেক্টে ফেইল আসে, তোমার রেজাল্ট পরিবর্তন করতে চাও, ফেইল বা 79 পেয়েছ, 80-র জন্য আবেদন করবে। 3টা সাবজেক্টে প্লাস আসলে রেজাল্ট ভালো আসবে, সেই জন্য প্রতি সাবজেক্টের গড়ে 150 টাকা করে নেবে। 2টা সাবজেক্টে 300 টাকা, 4টা সাবজেক্টে করলে হবে 600 টাকা। এখন হচ্ছে টেলিটক সিম যাদের মোবাইলে আছে, মোবাইলে মেসেজ অপশনে যাবে, যাওয়ার পরে RSC লিখে স্পেস দিতে হবে। দেন হচ্ছে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, যদি ঢাকা বোর্ড হও তাহলে DHA এবং হচ্ছে স্পেস লিখে পাঠিয়ে দিতে হবে। সেন্ড করতে হবে 16-222 নম্বরে পাঠিয়ে দেবে। প্রথম নাম্বারটা মনে রাখতে হবে RSC লিখে স্পেস দিতে হবে। আমি মোবাইলের স্ক্রিনেও একটা ডেমো দিয়ে দিব, ডান সাইডের ডেমো একটা দিয়ে দিব, মোবাইলে কীভাবে মেসেজটা লিখতে হবে। RSC স্পেস লিখে বোর্ডের 3 অক্ষর, যদি ঢাকা বোর্ড হয় DHA, স্পেস দিয়ে রোল নাম্বার, তোমার যে SSC রোল নাম্বার আছে এটা লিখতে হবে। স্পেস দিয়ে কোন বিষয়ে ফেল করেছো, বাংলা, ইংরেজি 101, 102 যেভাবে দিয়ে এখানে স্পেস দিয়ে, এবং বোর্ডের নামের প্রথম 3 অক্ষর। আমরা আবার বলছি RSC স্পেস বোর্ডের নামের প্রথম 3 অক্ষর আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। পরে হচ্ছে 16-222 নম্বরে পাঠাইতে হবে, এটা প্রথমটা। উদাহরণস্বরূপ ধরো কুমিল্লা বোর্ডের প্রথমে কি মেসেজ অপশনে যেতে হবে, RSC লেখার পরে কুমিল্লা বোর্ডের প্রথম 3 অক্ষর COM, পরে ধরো তোমার রোল নাম্বার, পরে ধরো বাংলা সাবজেক্ট 101, এটা লিখে সেন্ড করতে হবে 16-222 নম্বরে। ফিরতি যে SMS আসবে, ফিরতি SMS-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার প্রদান করা হবে। তুমি যখন এই SMS-টা করবে, এই SMS-টা করার পরে আবার একটা SMS আসবে তোমার মোবাইলে, আসার পর একটা পিন নাম্বার দিবে 6 ডিজিটের বা 8 ডিজিটের। আবার মেসেজ অপশনে যাবে, যে আবার আগের মতো করে RSC লিখবে, লিখে স্পেস দিয়ে তুমি লিখবে ইয়েস, মানে আমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছি কনফার্ম। ইয়েস লিখে তোমার যে পিন নাম্বারটা SMS-এ আসছে এই পিন নাম্বারটা বসাবে এবং কন্ট্যাক্ট নাম্বার, যেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, তোমার যে নাম্বারটা খোলা আছে, যে নাম্বার দিয়ে আবেদন করছো এই নাম্বারটাই দিতে হবে এমন কোনো কথা নেই। তোমার বাবার বা তোমার মার যে কোনো একটা নাম্বার যেটা খোলা থাকবে, এরকম একটা মোবাইল নাম্বার এখানে দিবে, দিয়ে
এভাবে আবার 16-22 নাম্বারে সেন্ড করে দিবে। তো SMS এর মাধ্যমে একাধিক বিষয়ে আবেদন করা যাবে। সেই ক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। হ্যাঁ, ধরো তোমার কি করতে হবে, RSC স্পেস কুমিল্লা বুট স্পেস রোল নাম্বার দিবে। তোমার যদি 4টা বিষয় থাকে এইভাবে কমা দিবে, 101, 102, 107, 108 এইভাবে লিখতে হবে। এবং প্রতি পত্রের জন্য একবারেই 150 টাকা করে কেটে নিবে, 4টার জন্য 600 টাকা কেটে নিবে। বা তুমি চাইলে একটার পর একটাও করতে পারো। হ্যাঁ, তো সবাই একসাথে এইভাবে করতে পারবে। আমি সুবিধার জন্য মোবাইলের স্ক্রিনের নিয়মটা সুন্দর করে এখানে দেখায় দিব। হ্যাঁ, তো তোমরা তোমাদের মতো করে সুন্দর করে আবেদন করবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দাও, ফেসবুকে শেয়ার করে দাও এবং পরবর্তী ভিডিওর জন্য সকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।